রংপুরের পীরগচ্ছ আনন্দানগরে ঈদুল ফিতর উপলক্ষে এই হাটটি কীরকম লেগেছে? ঈদুল আজহা। হ্যাঁ, ঈদুল আজহা। ধন্যবাদ। আমাদের যে এই আনন্দনগর ঐতিহ্যবাহী এক সময় গরু ছাগলের হাট ছিল, প্রায় এক যুগ পরে আমরা আবারও এই পয়লা বৈশাখ থেকে আনন্দনগরে সর্বস্তরের মানুষের চাওয়া পাওয়া গরু ছাগলের হাট, এই গরু ছাগলের হাটটি আমাদের জাঁকজমকভাবে আবারও শুরু হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে আমাদের গত সোমবার প্রচুর গরু কেনাবেচা হয়েছে এবং আজকে শুক্রবার, আজকেও অনেক গরু এবং ছাগল বেচা কিনা হচ্ছে। আমাদের এই হাটটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে লেগেছে এবং আমাদের এই হাটটাতে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর সর্বস্তরের মানুষ, ব্যবসায়ী, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী সর্বস্তরের মানুষ আমাদের এই হাটটি লাগানোর জন্য যথেষ্ট আমাদের সহযোগিতা করছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরাও আমাদের এই হাটটিতে যেন কোনো প্রকার গোলযোগ না হয় এবং এই হাটে যেন পকেটমার, জাল টাকার ব্যবহার না হয়, সে কারণে আমাদের পীরগাছা থানা প্রশাসন আমাদের অত্যন্ত সহযোগিতা করছেন এবং আমাদের প্রতিটা হাটেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে এসে সময় দিচ্ছেন। আমরা এ পর্যন্ত যে হাটটি লাগিয়েছি, এখন পর্যন্ত আর কোনো প্রকার আমাদের এইখানে বিশৃঙ্খলা বা এমন কোনো দৃষ্টিকটু কোনো ঘটনা ঘটেনি। এলাকাবাসীর চাওয়া পাওয়া একমাত্র যে এই এলাকার হাটটি যেন আবারও সেই পূর্বের ন্যায় ঐতিহ্যবাহী আনন্দনগর গরু ছাগলের হাটে ভরপুর হয়, সেই জন্যই কিন্তু আমাদের এই আপ্রাণ চেষ্টা। এবং আমরা যারা হাট পরিচালনা কমিটি রয়েছি, কমিটির প্রত্যেকটি সদস্য আমাদের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এই গরু ছাগলের হাটটি বসানোর জন্য। আমরা ইনশাআল্লাহ আশা রাখছি যে আমাদের এবার ফলপ্রসূ হবে, আমাদের পরিশ্রম সার্থক হবে এবং আমাদের এলাকাবাসীর চাওয়া পাওয়ার এটা অবশ্যই আশা পূরণ হবে। ধন্যবাদ। দর্শক, আমরা এখন কথা বলবো এই এলাকার ইউপি মেম্বারের সঙ্গে ঈদ হাটা উপলক্ষে। বিসমিল্লাহির রহমানুর রহিম। আমি অন্নদানা ইউনিয়নের 2 নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আরিফ সরকার। আজকে অবশ্য আমি গরুহাটিতে আসছি ঈদের কোরবানি গরু কেনার জন্য অবশ্য এই উদ্দেশ্য করে। আর তাছাড়াও আমাদের এই হাটটি একটি নামকরা ঐতিহ্য হাট। এই হাটটি আজ থেকে প্রায় 10-12 বছর হতে ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল। তো এইবার খুব চেষ্টা করতেছে যে কমিটি আছে, তাদের আপ্রাণ চেষ্টায় হাট মোটামুটি আল্লাহর মধ্যে অনেকটা লাগিয়ে আসছে। তা আমরা দোয়া করি যেন এই হাটটা লাগে। এবং আমি এই এলাকার মেয়র হিসেবে প্রতিদিন সোমবার শুক্রবারকে হাট লাগে, আমি নিজ ইচ্ছে আসি, তাদের সঙ্গে থাকি, ডিউটি করি, যেন হাটের মধ্যে কোনো বিশৃঙ্খলা না হয়। এবং সকলের কাছে সকলের কাছে আর কি দোয়া প্রার্থনা করছি এবং এলাকাবাসীর কাছে সবার কাছে আবেদন, আপনারা এই এলাকার লোক, এই এলাকার এই গরুহাটিকে সুন্দরভাবে যেন নিম শৃঙ্খলার মধ্যে গরু কেনা বেচা কেনা হয়, বাইরের লোক আসলে যেন তারা কোনো বিপদে না পড়ে, এই আশা ব্যক্ত করি। আমি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। রেডি।